সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের শেষ দশক অতিবাহিত করছি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমজানের প্রথম 20 দিনের তুলনায় শেষ 10 দিনের ফজিলত অনেক বেশি। শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ প্রস্তুতির সাথে পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে ইবাদতের জন্য মাঠে নেমে যেতেন। হাদিসের মধ্যে আসছে শাদ্দা মিজারাহু, রাসূল তার গলার গামছাকে কোমরে বেঁধে নিতেন, তারপরে তিনি ইবাদতের জন্য মাঠে ময়দানে নেমে পড়তেন। সম্মানিত উপস্থিতি, শেষ 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত্রি রেখেছেন যেই রাত্রিটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রির ফজিলত আলোচনা করতে গিয়ে, এই রাত্রির মর্যাদা আলোচনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে 5টি আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে শুধুমাত্র এই রাত নিয়েই আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয় আনেন নাই তিনি। ওই রাতের নাম হলো কদর, লাইলাতুল কদর, কদরের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রি সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে শুধুমাত্র এই রাত্রি সম্পর্কেই আলোচনা হয়েছে, অন্য কোনো আলোচনা তিনি করেন নাই। একটি সূরার মধ্যে 4টি গুণ বর্ণনা করেছে, এই রাত্রের 4টি বৈশিষ্ট্য আলোচনা করেছে। বলেন তো কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য, একটি রাত্রি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত্রি। সুবহানাল্লাহ। বান্দা এক রাত্র যদি ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ এমন একটি রাত্রি। 3 নম্বর, আসমান থেকে জিবরাইল আমিন তার নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা নিয়ে তারপরে তিনি জমিনের মধ্যে নামেন। জমিনের মধ্যে নেমে ফেরেশতাদেরকে নিয়ে পুরা জমিনের মধ্যে তিনি বিচরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রার হাদিসের মধ্যে আসছে, জমিনের মধ্যে যত বালিকণা আমরা দেখতে পারি, জমিনের মধ্যে যত বালিকণা আমরা দেখতে পারি, ওই বালিকণার চাইতেও বেশি ফেরেশতা নিয়ে তারপরে তিনি জমিনের মধ্যে নামেন, আর পুরা জমিনের মধ্যে তিনি বিচরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এই রাত্রিটা হলো শান্তিময় একটি রাত্রি। এই রাতের মধ্যে কোনো অশান্তি থাকে না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ফেরেশতারা বলতে থাকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমরা কি ইবাদত করতে পারি? 1 নম্বর ইবাদত হলো নামাজ পড়া। কমপক্ষে 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রিতে আমরা অল্প কিছু হলেও সদকা করতে পারি। 1 টাকা হলেও এই রাত্রিতে আমরা সদকা করতে পারি। 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। আর যাই পারি আর না পারি, সূরা ইখলাস তো আমরা সবাই পারি, কুল হুয়াল্লাহু আহাদ এটা তো সবাই পারি, এই সূরাটা 3 বার পড়ে নাও। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আমার স্বামী, যদি আমার ভাগ্যে লাইলাতুল কদর জুটে যায় তাহলে আমি কোন দোয়াটা বেশি করব? যদি ভাগ্যক্রমে কোনোভাবেই আমি লাইলাতুল কদর পাই তাহলে কোন আমলটা সবচেয়ে বেশি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলে, যদি তোমার ভাগ্যে কোনোদিন লাইলাতুল কদর জুটে তাহলে তুমি সবচেয়ে বেশি ওই দোয়াটাই পড়বে, যেই দোয়াটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কি বলছি? আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল,
তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি তো ক্ষমাশীল আর ক্ষমা করতেই আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলে, যদি তোমার ভাগ্যে লাইলাতুল কদর জুটে তাহলে তুমি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি করবে যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। রমজানের একদম শেষ দশকে এসে আমরা উপস্থিত হয়েছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগামী শুক্রবার রমজানের মধ্যেই কাটাবো, আর যদি নসিব খারাপ থাকে, মাস যদি 29-এ যায়, তাহলে আগামী শুক্রবার আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের শেষ শুক্রবারে এসেও আপনাদেরকে ওই নসিহতটাই করতে চাই যেই নসিহতটা রমজানের প্রথম শুক্রবারে করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি তোমরা রমজান মাস পাও তাহলে 4টি আমল খুব বেশি থেকে বেশি করবে। বলেন কয়টি আমল? 4টি আমল খুব বেশি থেকে বেশি করবে। এখনো সময় আছে এই 4টা আমলের প্রতি যত্নবান হওয়া, 4টি আমলকে বৃদ্ধি করে দেওয়া। 1 নাম্বার হলো কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার আমল হলো ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আমল হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 4 নাম্বার আমল হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, মুক্তি চাওয়া। এই 4টা আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।